প্রিয় শিক্ষার্থীবৃন্দু, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক ব্যস্ততার মাঝে তোমাদের মাঝে আসা হয় নাই অঙ্ক নিয়ে। এখন থেকে প্রতিনিয়ত আমার ম্যাথ সলিউশন বাই মিজান স্যারে অঙ্কগুলো পেয়ে যাবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বীজগণিতিক রাশিমালা অনুশীলনী 3 এর প্রথম পর্বটি নিয়ে আলোচনা করব। এই প্রথম পর্বের মতোই ধারাবাহিকভাবে প্রথম পর্ব দ্বিতীয় পর্ব করে আমার এই অনুশীলনের অঙ্কগুলো ম্যাথ সলিউশন বাই মিজান স্যারে তোমরা পেয়ে যাবা আশা করি। যারা এখন পর্যন্ত আমার পেজটিকে ফলো করো নাই, অবশ্যই আমার পেজটিকে ফলো করে সাথে থাকবা। এখন দেখো, আমরা এই অঙ্কটি নিয়ে আলোচনা করি। এখানে অনুশীলনী 3.1 এর 4 নম্বর অঙ্কটি দেখো। 4 নম্বর অঙ্কটি দেওয়া আছে a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে 4a স্কয়ার b স্কয়ার মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার এর মান নির্ণয় করতে বলছে। আমাদের এইটুক দেখে আমাদের মানটা নির্ণয় করতে হবে এবং a সমান 4, b সমান 6 এবং c সমান 3 হলে চলো আমরা মানটি নির্ণয় করি। যারা আমার এই অঙ্কটি বুঝবে না, অবশ্যই কমেন্ট বক্সে অঙ্কটি নিয়ে মন্তব্য করে যাবা। দেখো, আমরা এই অঙ্কটি সমাধান করব। লেখো সবাই সমাধান। সমাধান দেওয়া আছে কি? আমার দেওয়া আছে আমাদের a সমান 4, b সমান 6 এবং c সমান 3। প্রদত্ত রাশি কি আছে আমাদের? প্রদত্ত রাশি আছে আমাদের 4a স্কয়ার b মাইনাস 16ab স্কয়ার c প্লাস 16b স্কয়ার c স্কয়ার। এই যে আমাদের প্রদত্ত রাশি, এটাকে আমরা ভাঙাবো। কি করব? ভাঙাবো। ভাঙানোর পরে আমরা মানগুলো বসাবো। তার আগে তোমাদের বলি, দেখো তো এইটা দেখে আমাদের কোন সূত্রের কথা মনে পড়ে? আমাদের এখানে দেখো একটা মাইনাস আছে, একটা প্লাস আছে। যদি আমরা মাইনাস এবং প্লাস কে কল্পনা করি, সেই ক্ষেত্রে আমাদের a মাইনাস b হোল স্কয়ার সূত্র পড়ে। কিভাবে? তোমরা যে একটু চিন্তা করো, এটাকে যদি a স্কয়ার ধরো, এটাকে যদি 2ab ধরো, আর এটাকে যদি b স্কয়ার ধরো, তাহলে কি হবে? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আমরা এটাকে ভাঙাবো, এমন সংখ্যাতে ভাঙাবো, ওই সংখ্যাটা যদি আমি স্কয়ার করি, যেন আমি এখানে 4 পাই। তো 4 কে যদি আমি ভাঙাই, আমি কি পাবো? 2 পাবো। কি লিখতে পারি? 2ab স্কয়ার মাইনাস, আরেকটা বিষয় বলি, এখানে 2ab অর্থাৎ 4ab কে ভাঙানোর পরে যদি মাঝেতে তোমাদের ভাঙানোর সমস্যা মনে হয়, তোমরা সরাসরি শেষটা ভাঙিয়ে নিবা। প্রথমটা এবং শেষটা যদি ভাঙাইতে পারো, অবশ্যই তোমরা মাঝেটা অটোমেটিকলি চলে আসবে। তো দেখো, আমরা প্রথমটা ভেঙে ফেলেছি। 4 কে ভাঙলে কত আসে? 2 আসে। 2ab 2 এর সঙ্গে যদি আমরা স্কয়ার গুণ করি 4 পাবো। এর সঙ্গে স্কয়ার গুণ করলে কি পাবো? আমরা a স্কয়ার পাবো। এবং b সঙ্গে যদি আমি a স্কয়ার গুণ করি b স্কয়ার পাবো। এখন আমরা এইটুকু ভেঙে দেই। দেখো, আমরা যদি 16 কে স্কয়ার করি, 16 কে স্কয়ার করলে কত পাবো? 4 পাবো। 4b c স্কয়ার, কারণ 4 এর সঙ্গে স্কয়ার গুণ করলে আমি 16 পাচ্ছি। এখন এখানে তোমরা লিখতে পারো সূত্রে 2, a বলতে 2ab আর b বলতে 4bc। 4bc তোমরা প্লাসটা এই জায়গায় দিতে পারো। দেখো, তাহলে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কি সূত্র? এটাকে আমি a ধরি, এটাকে আমি b ধরি, তাহলে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে। এখন যদি আমরা এর মান b এর মান বসাই, তাহলে আমাদের অ্যানসারটা বের হয়ে যাবে। দেখো, এখানে 2 ইনটু এর মান কি আছে? 4, b এর মান দেওয়া আছে 6 মাইনাস 4 ইনটু b এর মান দেওয়া আছে আমার 6, c এর মান দেওয়া আছে আমাদের 3 হোল স্কয়ার। এখন 2 এর সঙ্গে যদি আমি 4 গুণ করি, কত আসে? 4 দুগুণে 8, 8 আর হচ্ছে 6 গুণ করলে কত আসে? 6 টা 48, 6 টা 48 মাইনাস 424, 24 আর 3 গুণ করলে কত আসে? দেখো দেখি, 24 আর 3 যদি আমরা গুণ করি, 3 আর 4 12, 3 গুণে কত আসে? 6, 6 আর 1 7, 72। কত আসছে আমাদের? 72 স্কয়ার করো। আমরা যদি 48 থেকে 72 বিয়োগ করি, আমাদের বিয়োগ করলে কত আসতেছে? 24 আসতেছে। কত আসতেছে? 24 আসতেছে। 24 কে আমরা যদি স্কয়ার করি, 24 কে স্কয়ার করলে আসবে 576। 576 এটা হচ্ছে আমাদের অ্যানসার। 576 এটা হচ্ছে আমাদের কি? অ্যানসার। তোমরা হচ্ছে যদি এটাকে স্কয়ার করতে না পারো, তাহলে তোমরা দুইটা 24 গুণ করবা। কত 24 গুণ করবা?
দুইটা 24 গুণ করলেও 576 আসবে। অনেকে বলতে পারো যে সামনে হচ্ছে 48 আর পিছনে হচ্ছে 72, অর্থাৎ বিয়োগ করলে তো সামনে মাইনাস চিহ্ন চলে আসে। হ্যাঁ, মাইনাস চিহ্ন চলে আসে, তোমরা মাইনাস চিহ্ন দিতে পারো। মাইনাসের স্কয়ার কে যখন গুণ করতে যাবা তখন তোর মাইনাস চিহ্নটা কি হবে, চলে যাবে। এই ছিল এই অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার এই অঙ্কটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবা। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দু।